হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকে তোমাদের সামনে একটা নিউ আর্ট নিয়ে এসেছি, তাও আবার আর্ট না, হাতের কাজ বললে হয়। আর এখানে কলকার বেস জড়িয়ে থাকবে। হ্যাঁ, এটা আমি ইউটিউবে অনেকেই করছে দেখে আমারও মনে হলো যে এটা একটু ট্রাই করলে কেমন হয়। আমার কাছে যেহেতু ক্লে ছিল সেই কারণে ফেলে রাখলাম না, আর তোমাদের সঙ্গে শেয়ার করতে এলাম। এই হাতের কাজটি প্রথমে আমি আয়নার শেপে করে নিয়েছি, আর যেহেতু আমার কাছে এই আয়নাটাই ছিল এই কারণেই আমি এই আয়নাটাই ব্যবহার করেছি। এখানে আমার বোন বলছিল, শেষ যখন হয়ে গেছে তখন বলছিল এখানে একটু বড় আয়না দিলে হয়তো ভালো হতো। আর তোমরা দেখতে থাকো যে সত্যি কি এটা বড় আয়না দিলে ভালো লাগতো কি না। একটু পুরো ভিডিওটা স্কিপ করো না, সবাই একটু দেখতে থাকো ধৈর্য ধরে। তো তোমাদের সঙ্গে ভিডিওটা আমি শেয়ার করেছি 3 মিনিট, আর আমার এটা বানাতে গিয়েছে আধ ঘন্টা এটা আমার টাইম লেগেছে। আর এই যে ক্লের এই ভিতরের ডিজাইনটা, এটা আমার কোনো আইডিয়া ছিল না, কিন্তু করতে করতে আমার মনে হলো এখানে এই ডিজাইনটা করলে হয়তো ভালো হবে। আর এই ফার্স্ট টাইম তোমাদের সঙ্গে আমি শেয়ার করেছিলাম এই ক্লেগুলো আমি কিনেছিলাম। তো আমার এটা কেনা অনেক দিন, আর এটা কেনা যেহেতু সেই কারণে আমি নষ্ট করিনি, সেই কারণে আমি এটাকে একটা কাজে লাগালাম। এই ফার্স্ট টাইম ক্লে দিয়ে কিছু বানালাম। তো মনে হচ্ছিলো যে এটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে, বাট এটা অনেক তাড়াতাড়ি শুকিয়ে যায় না। যখনই যায় একদম শক্ত পাথরের মতো হয়। সিমেন্ট যেরকম শক্ত হয়ে গেলে যেরকম হয় সেরকমই হয়, কিন্তু এত তাড়াতাড়ি যায় না। আর এই পাতাগুলো শেপ বা এই ডিজাইনটা করতে যে আমার কতক্ষণ মনে মনে করে করতে হয়েছে তোমাদের বলে বোঝাতে পারবো না। তো এখানে লাইটটা পড়েছে বলে পাতার শেপটা বোঝা যাচ্ছে না। তো এখানে আমি পুরো ব্ল্যাক কালারই শেপ দেব। আর এই যে আমি এটা করে নিয়েছি পাতা পাতা মতো, এবার এই নিচে শেপটাও আমি পাতা ডিজাইন পরে ভাবলাম এটা করেছি। তো এখানেও আমি কলকা ডিজাইনটা ব্যবহার করব, কারণ দেখো এই পাশে যে ডিজাইন ফাঁকা রয়েছে ওখানটা এইরকম ডিজাইন দিলে হয়তো ভালো লাগতো, কিন্তু আমি দিলাম না। এই যে একটাই আমি এক পাশটা করেছি এরকম পাতার শেপে, আর এক পাশটা আমি কলকা ডিজাইন করব। কলকা ডিজাইনটা দেখতে থাকো ফুল ভিডিও। দেখো এখানে আমি ফেব্রিক কালার ইউজ করেছি, এই প্রথমবার আমি এতটা ফেব্রিক কালার ইউজ করছি কোনো কিছুতে। আর যেহেতু এটা হচ্ছে কি আমি প্রথমবার আয়না নিয়ে স্টেপে কোনো ভিডিও নিয়ে আসলাম ক্লে দিয়ে, এটা আমার ঘরে থাকবে। তো এটা যখন আমার সাজানো হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে, তো আমার মা বলছে এটা ঘরে ব্যবহার করে না করে আমাদের ঠাকুর দালানে রেখে দিতে, কালী ঠাকুরের পাশে নাকি এটা রেখে দেবো আমি। তো ঠিক আছে মার কথার মতো, তো আমি ভাবলাম থাক, ওটা এরকমই থাকবে, ব্যবহার করি না। তোমরা ভালোবাসা দিলে আমি পরবর্তীতে আবার কোনো এরকম ডিজাইনার আর্ট কিছু নিয়ে আসতে পারি ক্লে দিয়ে, বা আয়নার শেপে এরকম আয়না কিছু নিয়ে আসতে পারি হাতের কাজ। তো দেখো আমি এখানে যেরকম সেরকম কলকার ডিজাইন করে নিয়েছি। তো এখানে কোনো মানে এটার মতো ওটার মতো কিছু না, মনে যা আসছে তা আমি সেরকমভাবে ডিজাইনটা সেভ করে নিয়েছি। আর এই যে লেটারটা বারবার উঠছে MRP আর্ট, এটা আমার ইউটিউব চ্যানেলের মানে নাম। তো তোমরা চাইলে সাবস্ক্রাইব করতে পারো, বা ভিডিওটা শেয়ার করে কাউকে সাবস্ক্রাইব করতে পারো যারা যারা সাবস্ক্রাইবার আছো আমার। তো এটা হলো ফাইনাল লুক, আর এটা আমাদের নদী জেটিঘাটের উপর আমি শ্যুটটা করেছি। তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করো। এর আগে তোমরা দেখেছো আমাদের ছাদে থেকে আমি শ্যুটটা করেছিলাম, আর এটা আমি জেটিঘাটে থেকে করেছি। আর এটা হলো নোনা গাছের নোনা গাছ। তো কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে একদম ভুলো না।